প্রথমে একটা প্লেটের মধ্যে নিতে হবে 150 গ্রাম ছানা। খুব ভালো করে 3-4 মিনিট ছানাটাকে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে 150 গ্রাম গুঁড়ো দুধ, 100 গ্রাম ময়দা, হাফ চামচের মতন বেকিং পাউডার আর ওই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মেখে রাখা ছানাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে অল্প দুধ দিয়ে একটা নরম ডো রেডি করতে হবে। ডোটা ঠিক এরকমই নরম করে বানাতে হবে। এবার ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে অল্প করে অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর অল্প করে তেলও ব্রাশ করে রাখতে হবে। তারপরে বলের মতন বানিয়ে নিতে হবে। সমস্ত গোলাপজাম মিষ্টিগুলোকে একইভাবে রেডি করে নেওয়ার পরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এইভাবে টাইম নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 2 কাপের মতন চিনি আর দিয়ে দিচ্ছি সেম পরিমাণ জল, মানে যতটা চিনি ততটাই জল। কয়েকটা গোটা এলাচ দিয়ে দিলাম। তারপরে ভালো করে চিনি শিরাটাকে 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। যখন চিনি শিরাটার মধ্যে চিটচিটে ভাব চলে আসবে, ফ্লেমটা অফ করে সমস্ত মিষ্টিগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে দেখতে পাবেন মিষ্টিগুলো সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। তার মানে মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নিয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও খুবই ভালো লাগবে।